সিরাজগঞ্জ কিসের নেগা বিখ্যাত? পান্তুয়া মিষ্টির নেগা। এই মিষ্টি খাওয়ার নেগে আমি মেলা দিন হইল খালি ছটফট করি। আজকে এই আশাটাও আমার পূরণ হইল। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা বেহেকে বা আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। রোদও উঠছে, আবার গুড়ি গুড়ি বৃষ্টিও নামে। এই বৃষ্টির মধ্যেই আমি গেছি সিরাজগঞ্জ বেলকুচি থানার কেজির মোড়ে রনি মিষ্টান্ন ভাণ্ডার। এই দোকানের মধ্যে বলে পান্তুয়া মিষ্টি পাওয়া যায়, আবার বালিশ মিষ্টিও পাওয়া যায়। তে দই গোনা তো সারি সারি করে হাজার থুয়ে দিছে। আর এখানে পান্তুয়া মিষ্টিও আছে, এর হাতে আরও 2 রকমের মিষ্টি আছে। তে দোকানদারে কইলাম, ভাই বালিশ মিষ্টি নাই? কয় গরম বেশি পড়ছে, আর নেগা বালিশ মিষ্টি বানায় না, গন্ধ ওইটা জায়গা। কাস্টমারে কি আর গন্ধটা খিলেন যাইব? এছাড়াও আরও সন্দেশ আছে, মেলা রকমের মিষ্টি আছে। তো এই ঘরের মধ্যে বসার জায়গা নাই, একটু টেবিল আছে। এই টেবিলের মধ্যে দেখি 2 জন বসা হইছে। খাড়া থাকলাম, হেরা উইটা গেল, তার বাদে আমি মিষ্টি নিলাম। হাতে একটু টক দই নিছি। আবার মনে করেন না না রোস্টের মধ্যে যে দই দেয় ওই দই না, এটো খাওয়ার নেগাই টক দই। মিঠা দই তো সব জায়গায় খাই, টক দইটো খায়া দেখি হেনকার কে বা স্বাদ। তে সেই পান্তুয়া মিষ্টিটো আগে নিতেছি। মিষ্টিটো কি সুন্দর গোলমোলা, মধ্যে আবার একটু ফুটার নেকলা আছে। আর মিষ্টিটো যে মুহের মধ্যে দিলাম, মনে হইলো গরম ভাব বানি মুহের মধ্যে নাগলো। আলি মিষ্টি কেবল হইতাছে নামাইছে, সেইটাই দিছে। আর মিষ্টিটো এত উষ্ণুষা, মুহের মধ্যে নেওয়ার হাতে হাতেই গইলা যায়। মিষ্টিটো যখন নিবেন, হাতে আল্লাহ শিরা নিবেন, তাহলে এই মিষ্টিটোর আসল স্বাদ আপনারা বুঝবার পারবেন। তে পান্তুয়া মিষ্টির বাদে আর একটু মিষ্টির নিলাম। এত মিষ্টির নাম তো আর কয়ার মুনা খাইবার নেগা আসি খাতি থাকি। তে ব্যাগটি মিলে আমার এখানে বিল আইছে 200 টাকা। 3টো মিষ্টি দিছে আর একটু টক দই দিছে, এই মিলা হইতেছে 200 টাকা। 205 টাকা না 10 টাকাও ছিল, তার মধ্যে 10 টাকা কম নিছে। তো 2টো মিষ্টি খাওয়ার বাদে দেখলাম 3 নাম্বার মিষ্টিটো খায়া দেখি। আপনারা আবার মনে করেন না ভাই আমি খাদক। খাদক ঠিকই, যখন খিদা নাগে সামনে যা পাই দুমরায়া মুসরায়া সবই খায়া হালাই। আর পেট যখন ভরা থাকে তখন করলে আর এত খাই না। আর আপনারা যারা এই মিষ্টি খাইবার চান, এই মিষ্টি 1 পিসও নিবার পারেন। যদি কোন 1 পোয়া দেন, 1 পোয়াও দিব। এগোর কাছে কোনো না নাই, কাস্টমার যা চাই তাই দেয়। মিষ্টিটাও খাইতেছি আর চিন্তা করতেছি যে বাড়ির নেগে আর যদি না নিয়ে যাই, কবনি যে গেছিলি আঙ্গুর নেগে কি পাও নিয়ে আইসোস, না পাইরে আদিসার মিষ্টি নিলাম। বাইরে আসবেন নিয়ে দেখি হাইরে বৃষ্টি নামা নামছে, টন টনা রোদ উঠছিল। আমরা যখন দোকানের মধ্যে যাই, এখন বৃষ্টির নেগে বাইরে যাবার পারতেছি না। বেলকুচি আর কি খাওয়ার আছে আপনারা যারা জানেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাইবেন। সেখানে জামু খাওয়ার নেগা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।